তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির উপবৃত্তাংশের ক্ষেত্রফল। 2 নম্বর হলো অধিবৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। উপবৃত্তাংশের ক্ষেত্রফল আর একটা কি অধিবৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। কেমন? তাহলে এখানে কি আছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে। বৃত্তটার ব্যাসার্ধ কত? 10 সেমি। কেমন? এখানে বলা আছে দেখো 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা। এই যে এই বৃত্তটা যে আছে এই বৃত্তটার ব্যাসার্ধ হলো 10 সেমি। ঠিক আছে? এই যে ব্যাসার্ধটা এখান থেকে এখানে এটা কি এটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 10 সেমি। এটার দৈর্ঘ্য কত? 10। এটার দৈর্ঘ্য 10। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। এটা হলো কেন্দ্র। এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা হলো 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি যা, এটা হলো যা, এটার নাম কি? যা। ঠিক আছে? যাটার নাম দিলাম হলো এ বি। ঠিক আছে? এই যাটা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কি বলেছে? বৃত্তটির উপবৃত্তাংশের ক্ষেত্রফল। উপবৃত্তাংশ কোন জায়গাটা? কোন জায়গাটাকে বলা হয় উপবৃত্তাংশ? বৃত্তাংশ কোন জায়গাটা? নিচের যে জায়গাটা, এই জায়গাটার নাম কি? উপবৃত্তাংশ। ঠিক আছে? এই জায়গাটার নাম হলো উপবৃত্তাংশ। আমরা কথাটা বুঝেছিলাম, এগুলোকে বলা হয় উপবৃত্তাংশ। কেমন? অধিবৃত্তাংশ হলো উপরেরটা। আমাদের এই উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আরেকটা কি নির্ণয় করতে হবে এখানে? অধিবৃত্তকলার ক্ষেত্রফল। অধিবৃত্তকলা কোনটা? বাইরের যে জায়গাটা, এই যে পুরো বৃত্তকলার বাইরের যে জায়গাটা, এটার নাম হলো কি? অধিবৃত্তকলা। ঠিক আছে? আর এটা হলো উপবৃত্তকলা। এই জায়গাটার নাম কি? উপবৃত্তকলা। উপবৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র তো আমাদের জানা আছে। কেমন? সেটা কি আছে? থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে এটা বার করতে পারবো হলো এই জায়গাটার ক্ষেত্রফল। এটা হলো উপবৃত্তকলার। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হবে কি? এখানে বৃত্তের ব্যাসার্ধ যা আছে তা লিখুন, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হলো কোণটা লিখুন। কেমন? ব্যাসার্ধ তো আমাদের জানাই আছে। ব্যাসার্ধটা কত? 10 সেমি। কেন্দ্রের যে কোণটা আছে এটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে বৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কোন বৃত্তকলার? এই বৃত্তকলাটার। অধিবৃত্তকলা না, কিন্তু আমরা বাইরে করছি কোনটা এখন? উপবৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। মানে এখানে যদি আমরা এটা হয় এই যে ও এ, এটার নাম যদি পিবি, পিবি, এই যে উপবৃত্তকলাটা আছে এই বৃত্তকলাটার ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করবো। কেমন? এই উপবৃত্তকলাটার ক্ষেত্রফলটা নির্ণয় করার পর এই যে এখানে একটা ত্রিভুজ আছে না, ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে এই ক্ষেত্রফলটা বাড়িব। আমার কথাটা বুঝে গেছে তো? মানে উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা বাড়িব। কথাটা বুঝে গেছে? কি গেছি আমরা? তাহলে আমরা প্রথমে কি করব? উপবৃত্তকলার ক্ষেত্রফলটা নির্ণয় করুন, এর থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ দিন, ত্রিভুজের ক্ষেত্রফলটা পরে বার করুন। কেমন? তাহলে আমরা যেভাবে করতে সেইভাবে করো প্রথমে। তাহলে প্রথমে লেখো উপবৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে? বা ক্ষুদ্রতম বৃত্তকলা। উপবৃত্তকলাটাকে কি বলা হয়? ক্ষুদ্রতম বৃত্তকলা। লেখো এখানে উপবৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল। উপবৃত্তকলার ক্ষেত্রফল সূত্রটা কি? থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এটা কি লেখা হয়েছে? আচ্ছা, থিটা ডিভাইডেড বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এবার এরপর এখানে থিটার জায়গাতে থিটার মানটা লিখুন। থিটার মানটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, আর নিচে তো 360 আছে, গুণ পাই, পাই এর মানটা হলো 7/22 গুণ আর স্কয়ার। আটটা কত? 10। আটটা 10 তো ব্যাসার্ধটা 10 না? 10 ডিভাইড লিখি, স্কয়ার আছে তো এই কারণে। তাহলে এখানে 0 0 কাটা গেল, 0 0 কাটা গেছে। কেমন? আচ্ছা, তারপরে 9 দ্বারা এটা লিখলে কত? 4 9 36। আচ্ছা, তাহলে এবার এখানে নিচে কত? 4 সাথে কত? 28, আর উপরে থাকে কত? 22 গুণ 10 গুণ 10 নাকি? আচ্ছা, তাহলে 2200। এই যে 22 এর সঙ্গে এটা গুণ। কেমন? এটা তাহলে এখানে ভাগ করো। ভাগ করলে কত আসে দেখো? তুমি এটা ভাগ করে দেখি, ভাগ করলে কত হয়? ভাগ করলে আসে হলো প্রায় এত 78.5 বর্গ সেমি। ঠিক আছে?
ভাগটা তোমরা করবে পরে, ঠিক আছে? 78 পয়েন্ট কত 5 বর্গ সেমি। এটা আমরা কি বের করলাম এখানে? বৃত্তকলাটার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল বের করলাম আমরা এখানে? বৃত্তকলার ক্ষেত্রফল। এবার নির্ণয় করব হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ কোনটা? ও এ বি। এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে নি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে নি কারো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে লেখো ও ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি। এটা হলো ভূমি, এটা হলো কি উচ্চতা। 10 গুণ 10। এটা ভূমিও 10, উচ্চতাও 10। তাহলে এটা কারাগার গেলে কত হয়? 5 দুগুণে 10। তাহলে কত? 5 10 50। 50 বর্গ সেমি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? 50 বর্গ সেমি, মানে 50 বর্গ সেমি। কেমন? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া গেল, আর বৃত্তকলার ক্ষেত্রফলটাও পাওয়া গেল। এবার এখান থেকে আমরা কি নির্ণয় করব? উপবৃত্তাংশের ক্ষেত্রফল। তাই লেখো, সুতরাং 1 নাম্বার যে প্রশ্নটা আছে এটার উত্তর উপবৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান উপবৃত্তাংশের ক্ষেত্রফল সমান সমান কত? এটা থেকে এটা বিয়োগ করব আমরা। 78.5 মাইনাস 50 এত বর্গ সেমি। বিয়োগটা করো দেখি কত আসে এখানে। বিয়োগ করলে কত হয় দেখো। বিয়োগফলটা কত হয়? 28.5 বর্গ সেমি। তাহলে আমরা কি নির্ণয় করলাম? এটা বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার মাইনাস 78.5 বর্গ সেমি। তাহলে এটা 5 মানে হলো 7/22/7, আর মানে এখানে হলো 10। কেমন? আর মানে এখানে কত ছিল? 10। আচ্ছা, মাইনাস 78.5। তাহলে এবার এখানে কত আসে এখানে? তাহলে এটা 2200 ডিভাইডেড বাই কত? 7 মাইনাস 78.5। ওই এটা এখানে ভাগ করতে হবে। কেমন? ভাগটা করে দিই কত আসে? 2200 কে 7 দ্বারা ভাগ। কেমন? 7 দ্বারা ভাগ করে এটা কত হয় দেখো। 7 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত আসে এখানে? এটা ভাগ করলে কত আসে? 314 বিয়োগ এটা। কেমন? তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে আসলে 2, তারপরে কত হয় এখানে? 235.5 বর্গ সেমি।